কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুধারানিস হ্যাপি ব্লগ। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভগবানের কৃপাতে অনেক অনেক ভালো আছি। ছিল হচ্ছে গৌর পূর্ণিমার সকালে। তো তোমাদের অন্য কিছু বলার আগে সবাইকে বলি হ্যাপি গৌর পূর্ণিমা আর হ্যাপি হোলি সবাইকে। তো সকাল সকাল চলে যাচ্ছিলাম হচ্ছে জন্মস্থানে। তোমরা আগের ভিডিওগুলো দেখে থাকলে বুঝতে পারবে যে আমরা জন্মস্থানে এসে কিন্তু অনেক অনেক মজা করি। তো আমরা সকাল সকাল এসেছি, এসে দেখি কাদের সাথে দেখা হয়। তো চলো ভেতরে ঢোকা যাক। অন্যান্যবার মায়াপুরে কিন্তু প্রচুর ভিড় হয় এই গৌর পূর্ণিমাতে, কিন্তু তেমন কিন্তু এইবারে নেই অতটা ভিড়। তাও জন্মস্থানে এসে কিন্তু কিছুটা ভিড় দেখেছিলাম। আর এই ভগবানকে দর্শন করে নিলাম আমরা সবাই মিলে। আজকে কিন্তু ভগবানকে খুব সুন্দর করে সাজিয়েছিল। ভগবানকে দর্শন করার পর চলে গেছিলাম হচ্ছে সেই স্থানে যেখানে মহাপ্রভু জন্মগ্রহণ করেছিল, আর এই নির্বৃক্ষ যেখানে ভগবান কিন্তু আবির্ভাব হয়েছিল। তো তোমরা সবাই দর্শন করে নাও, এইটা হচ্ছে দিব্য একটা স্থান। যারা যারা মায়াপুর দর্শন করতে আসছো তারা কিন্তু এই মহাপ্রভু জন্মস্থান কিন্তু দর্শন করে যেতে পারো। খুবই ভালো লাগবে। মায়াপুর থেকে বলবে যে আমরা মহাপ্রভু জন্মস্থানে যাব, তো ওরা কিন্তু টোটোতে 10 টাকা দিলে কিন্তু ওরা নিয়ে চলে আসবে। আর এখানে কিন্তু হচ্ছিল পাঠ প্রবচন। তো কিছুক্ষণ শোনার পরে চলে গেছিলাম ভগবানকে আবির দিতে। ওটাই ভিড় ছিল যে ঠেলাঠেলি হচ্ছিল, ক্যামেরাটা আমি ঠিকভাবে ধরতেই পারছিলাম না। আর এই যে দর্শন করো তোমরা, মা সচী মাতা কিন্তু মহাপ্রভুকে কোলে নিয়ে বসে আছে। তো তোমরা কিন্তু এটা দিব্য দর্শন, তোমরা কিন্তু সবাই দর্শন করে নাও আমার ভিডিওর মাধ্যমে। এবার আমরা চলে গেছিলাম হচ্ছে সেই নিমবৃক্ষের তলে, সেখানে একটু আবির দিলাম, দিয়ে প্রণাম করলাম। তারপরে গেলাম হচ্ছে শিবজিকে আবির দিতে। এই যে যাচ্ছি শিবজিকে আবির দিতে, তো এখানে যেও দেখলাম যে শিবজির মন্দিরে প্রচুর ভিড় ছিল, তাই জন্য আর কিন্তু উঠলাম না ওপরে। নিচ থেকেই আমি আবিরটা দিয়ে চলে এলাম। আর অর্পিতাও বললো যে আমিও আবির দেবো, তুই তাড়াতাড়ি কর, তাহলে তুই আমার ভিডিওটা করে দিবি। বললাম ঠিক আছে। আবির দিয়ে আমি প্রণাম করে ওর ভিডিওটা কিন্তু করে দিচ্ছিলাম। জিকে আবির দেওয়ার পর চলে এসেছিলাম নৃসিংহদেবকে আবির দিতে। তো এই নৃসিংহদেবের মন্দিরটা হচ্ছে জন্মস্থানের ভেতরেই। নিমবৃক্ষ থেকে একটু এগিয়ে দেখবে লেখা আছে লক্ষ্মী নৃসিংহ মন্দির। তো এখানে দেওয়ার পরে চলে এসেছিলাম আমার বন্ধুদের কাছে। আমি আগেই দেখেছি ওদেরকে। তো অর্পিতা বলল আমি আবিরটা দিইনি, তো চল আমার সাথে একটু আবির দেবো, তুই ভিডিও করে দিবি। আমরা ঠিক আছে চল। তো এই কালারের আবির কিন্তু আমি নিয়েছিলাম, আর ভগবানকে কিন্তু অর্পণ করেছিলাম। আমি আগে রং দিয়েছিলাম, কিন্তু অর্পিতা যখন রং দিচ্ছে আমার আরেকবার ইচ্ছা হলো ভগবানকে রং দেওয়া, তো তার জন্য কিন্তু আমি আবার দিয়ে দিলাম। আর এই যে হচ্ছে লক্ষ্মী নৃসিংহ ভগবান। তো কত সুন্দর দেখতে না ভগবানকে, তোমরা সবাই দর্শন করো। ভগবানের কাছে এলে মনটা এত ভালো হয়ে যায়। তোমাদের কার কার হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভগবানকে রং দেওয়ার পরে এসে বসেছিলাম, তো এই পুচকু বোনটা আমাকে এসে বললো যে তোমাকে কি একটু রং মাখাবো? আমি বললাম হ্যাঁ মাখা, কেন মাখাবি না। তো আমাকে রং মাখানোর পরে এরা কিন্তু সবাই রং খেলতে শুরু করে দিয়েছে। আর গুড্ডুর অবস্থা তোমরা দেখতে পাচ্ছ। এদের তিনজনের অবস্থা কিন্তু কাউকে এত এত রং খেলেছিল যে কাউকে কিন্তু চেনা যাচ্ছিল না আমরা ছাড়া। আর এখন তো ওই ফটোতে অনেক ভালো লাগছিল। আস্তে আস্তে তোমরা ফটোগুলো যখন দেখবে আস্তে আস্তে ভূত হয়ে গেছি সবাই। মানে আমরা কিন্তু মেয়েরা কিন্তু ভালোভাবেই খেলছিলাম রংটা, কিন্তু গুড্ডু আর আমার বন্ধুর বররা কিন্তু খুবই বাজেভাবে রংটা খেলেছে, পুরো মুখে মাথায় লাগিয়ে দিয়েছে। তো ওই জন্য খুব রাগও হয়েছিল আমাদের, কারণ জানো যে মেয়েদের চুল কিন্তু শুকাবে না। আর গৌর পূর্ণিমাতে খুবই কষ্ট, মানে এমনি ঘাম হয়ে থাকে, শ্যাম্পুও দিতে পারবে না তোমরা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ফেসবুক দিয়ে দেখে থাকলে ফলো করে দিও পেজটা। আর আমাদের ইউটিউব দিয়ে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। হরে কৃষ্ণ, টাটা।